গুড আফটারনুন বন্ধুরা। ঠাকুরের পুজো হয়ে গেছে, মেয়ে পুজোটা এখন করে দিল দুপুরে। সকালে আমার হাজব্যান্ড পুজো করে তো যায়, আগেই বলেছি। আমার চান টান হয়ে গেল সব। মেয়ে একটু পড়া বাকি ছিল, পড়ছে। বিকেলে ডান্স প্র্যাকটিস আছে, সামনেই 25শে বৈশাখ। সামনেই 25শে বৈশাখ, সেই জন্য একটু প্রোগ্রাম আছে আমাদের ক্লাবে হয়, তো নাচ গান দুটোই করছে। তো সেই প্র্যাকটিসের জন্য সন্ধ্যেবেলা যাচ্ছে বলে এখন সেই জন্যে চাই। দেখো আমি এসব পুতুল এখনও মাঝে মাঝে পুতুল খেলে, এদের ড্রেস পরানো। এই যে নিজের ড্রেসটা তৈরি করেছে, ওর নিজেরই একটা ড্রেস ছোটো হয়ে গেছিলো, টপ ছিল, সেটাকে কেটে পুতুলের ড্রেস বানিয়েছে। দেখো ওসব পুতুল দেখো যত্ন করে রেখে দিয়েছে। এই পুতুলটা আগের বছরকে কিনে দিয়েছিলাম। দেখো রান্না বলতে এখানে ডাল হচ্ছে, একটু ডিম আর তরকারি আছে, হয়ে যাবে। এদের আজকে চান করাবো, কালকে চান হয়নি। খাঁচাটাও পরিষ্কার করবো। এই যে একদিন না পরিষ্কার করি না, এই প্লাস্টিকটা সবুজ হয়ে যায়। এই জলটা ফেলে এগুলো ধোবো। খেলনাগুলো সব ধুতে হবে, জোর সব খেলনা, সেগুলো ধুয়ে আজকে স্নান করাবো। অনেকদিন চান হয়নি। দাঁড়া ফেলি, কালারটা ওটা মেজে দেবো। আর ট্রেটা ধুয়ে দিয়েছি, কাঁচাটা ভেঙে গেছে এখানটা নিচেটাই। যে কাঁচাটা একটা নতুন কিনতে হবে। এখানে ট্রেটা দেওয়া যায়, কিন্তু এটা সাইডটা ভেঙে গেছে। ওপরে একদিন এইখানে ঝোলানো ছিল, আর ঝড়েতে পড়ে গেছিলো। চান করো, কিছুতেই চান করবে না, এরকম কাণ্ড করবে এরা। চান করো। এ বড্ড ছটফটে, ছুটোছুটি করতে করতে চান করবে। দেখো মিনি হলে বসে বসে করতো, মিনি বসে বসে করতো। মিকিটা করতে না চাইলে ওইরকম করে না, এবার বসে না। দেখ একটু চান করে না, মিকি লোমগুলো দেখ কিরকম শুকিয়ে যায় তাড়াতাড়ি। সিল্কি টাইপের। মনে খুব দামি শ্যাম্পু ইউজ করে। শ্যাম্পু করে চান করবে না কি তোমরা? চান হয়েছে, এবার এখানে থাক। এই যে পরিষ্কার জল দিয়ে হলো, এটা মেজে। আর এখানে দিলাম খাবার, এখানে দিয়ে দেবো। চান করে দুজনে বসেছে, এই গাছুলকে দিচ্ছে, ওর গাছুলকে দিচ্ছে। এদের রেগুলার পরিষ্কার করে চান না করালে, খাবারের জায়গাগুলো দুবার করে ধুয়ে মেজে জল খাবার এগুলো না দিলে না, ওদেরও যেরকম শরীর খারাপ করে, ওদের থেকে আমাদেরও অনেক প্রবলেম হয়। চলো এখানে বসো, খাওয়া দিচ্ছে। এখানটা আটকে দিই খাঁচাটা, বসো। থাক, উল্টে পড়বি, নিচেই থাক। একটু খাঁচাটা গেছে ভেঙে। ও দোলনা থেকে সরবে না, সারা রাত দোলনায় ঘুমোবে, সারাদিন দোলনায় দুলবে, আর একে বসতে দেবে না। নাও চান হয়ে গেছে, এবার খাও। খেয়ে সব দেখো, পাখি দেখো, সব দেখো এখানে বসে বসে। অনেকক্ষণ বাদে আবার সন্ধেবেলা এলাম, চা খাওয়া হয়ে গেছে। এবার করবো একটু চিড়ের পোলাও। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর এখানে চিড়ে ধুয়ে ভেজানো আছে। এটা চিড়ে পোলাও বলতে আমরা যেরকম খাই মিষ্টি মিষ্টি, এরকম নয়। এটা হবে পোহা, এখানে গুজরাটে এটা পোহা বলে। এটা আমার জিনিস যদিও অনেকগুলো নেই, ধনে পাতা, তারপরেতে কারি পাতা, এগুলো নেই, সেই জন্য আমি এগুলো ছাড়াই করছি। এটা মিষ্টিটা হয় না, এটা একটু নোনতা ঝাল ঝাল হয়। অল্প তেলেই এটা করব। আমি এটা সর্ষের তেলেই করছি, অনেকে সাদা তেলে হয়তো করে, সাদা তেলটা আমরা খুব কম খাই। একদমই অল্প তেল দিয়েছিলাম এটা। এটা একটু তেলটা গরম হলে এর মধ্যে দেবো সর্ষে আর জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। এই সময়তেই এটা দিয়ে দেয় কারি পাতাটা। কারি পাতা দিলে খুব সুন্দর গন্ধ হয়, টেস্টও হয়। আর লাস্টে একটু ওপরে ঝুরি ভাজা, একটু
ধনে পাতা কুচি, লেবুর রস দেয়, কিন্তু আমার তিনটেই নেই। দই ভাজাও নেই, কারি পাতাও নেই, লেবুও নেই। এমনি আমি করে দিচ্ছি। কড়াটা একটু তোমরা ইগনোর করো, কারণ লোহার কড়া তো, অত সাদা করে এই মাজতে পারি না, আমি নিজে মাজি, যার জন্য কড়াটা খুব অবস্থা খারাপ, চাইনিজের দোকানে করা হয়ে গেছে। সর্ষে দিলাম, সামান্য জিরে, সর্ষেটা একটু বেশি থাকবে, যার যেটা ভালো লাগে দেবে। এর মধ্যে একটু আদা কুচি, পেঁয়াজ দেবো, দিয়ে গাজরগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো, পেঁয়াজটা লাস্টে দেবো। পেঁয়াজটা খুব ভাজা হবে না, ট্রান্সপারেন্ট থাকবে। নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো হলুদ দেবো, হলুদ চিনিতে দেওয়া আছে, এই জন্য অল্প দেবো। মিশিয়ে নিয়ে ভাত দিয়ে দেবো। ঢেকে রেখে দেবো 2-3 মিনিটে। সবজিটা হয়ে গেছে, এরপর দেবো একটু চিনি, অল্প, আমি সবাইতে একটু চিনি দিই, জাস্ট কয়েকটা দানা। মিষ্টি হবে না, কিন্তু ভালো লাগবে খেতে। এবার টমেটোটা দিয়ে চিনিগুলো দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাবো। হয়ে গেল এটা। এবার শুধু গোলমরিচগুলো একটু দিয়ে দেবো, ছোট্ট আমার একটা হামানদিস্তা আছে, চাই আমি আদা দিই, এটা দিয়ে মানে গোলমরিচ গুঁড়ো করি। অল্প জিনিস তো আর মিক্সিতে হয় না। আর এখানে আমার একটু বাদাম ভেজে রেখেছিলাম, আমার মেয়ে বাদাম খায় না, যখন আমরা খাবো ওটা মিলিয়ে নেবো, মেয়েকে এমনি দেবো। তাই হলো চিংড়ির পোলাও। চিংড়ির পোলাও নিয়ে আমি বসেছি খেতে। এবার একবার চা খেয়ে ব্যাস, রাত্রি সবই মোটামুটি হয়ে গেছে, শুধু রুটি করবো। হয়তো চিড়ে পোলাও খাচ্ছি, যা খাবো খেতে হবে। অন্যদিন মুড়ি খেলে মুড়ি খাই, আজকে মুড়ি তো খাইনি, চিড়ে পোলাও খাচ্ছি, খেতে হবে। চ কেন কেন গাজরের একটুখানি গাজর দিলাম, চিড়ে পোলাও তো চিড়েটাও তো খেতে পারে না, দিয়েছি 1 দানা 2 দানা গাজর দিয়েছি, খাচ্ছি। কালকে গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে, কালকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে, অনেক অনেক বছর বাদে। হ্যাঁ, অনেক বছর বাদেই, অনেক দিন বললে ভুল হবে, বছর। বন্ধুর বাড়িতে গিয়েছিলাম হঠাৎ করি, দুপুরবেলা ডাকলো, একটু গল্প করলাম, তারপরে বলে রাত্রিরে থাকবে। তো খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড চলে এলো, আমার মেয়ে আর আমি ছিলাম। আর একজন বন্ধু আসতে পারিনি, ছেলের পরীক্ষা বলে। তো আমরা 3 জনই ছিলাম, আর 3 জনের 3 মেয়ে। তারা 3টে বাচ্চা, ওরা দেখলো, মুভি দেখলো, ভূতের মুভি ভালো লাগে ওদের দেখতে। আর আমরা 3 জন সারা রাত্রি, প্রায় সারা রাত্রি 3:45 অবধি গল্প চললো। গল্প কোথা দিয়ে শুরু আর কোন মানে বিষয় দিয়ে শেষ তো ঠিক নেই আমাদের। এক জায়গায় বসলে কোথা দিয়ে সময় কেটে যায় বোঝা যায় না। খুব ভালো লেগেছে কালকে, অনেকদিন বাদে, মনটা ভালো লাগলো। সবাই তো সংসারে কাজ করছে, দায়িত্ব কর্তব্য তো থাকবেই, তার মধ্যে একটু নিজের মনটাকে ভালো রাখার জন্য কিছুটা সময় বন্ধুদের সঙ্গে কাটানো। তারপর আরও খুশি, ভালোই
খবর যে বহুদিন বাদে সত্যিকারের বাংলার জয় হলো, গণতন্ত্রের জয় হলো, বিজেপি এলো, বহু লড়াইয়ের পর বিজেপি এলো। এখন দেখা যাক সে কী করে। আশা করি যা হবে ভালোই হবে। এতদিন বাদে দুর্নীতিগ্রস্ত সরকার, শরীর সরকার গেছে, এটাই শান্তি। যদিও আমার হয়তো এটা বলা ঠিক নয়, কারণ রাজনৈতিক কোনো কথা বলার চ্যানেল আমার নয়, তবুও আমার শখের চ্যানেল, তো আমি আমার শখের জন্য করি। তো সেই জন্য আমি আমার যেটা মনে হয় সেটাই বলি। যাদের ভালো না লাগবে ভাই ইগনোর করো। চলো এখানেই শেষ করছি। ভালো লাগে যদি লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো।